আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি তোমরা যারা বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছো। তোমরা জানো আগামী ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই বার্ষিক পরীক্ষা নিয়ে সর্বশেষ যে দারুণ সুখবরটি রয়েছে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। আর অনেক হেল্পফুল ভিডিও এবং দারুণ সুখবর, সেটা জানলেই বুঝতে পারবে। তো অনেকেই হয়তো বলবে যে ভাইয়া, যে এটা তো আমরা জানি, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে যেটুকু পড়ানো হবে সেইটুকুর উপরেই বার্ষিক পরীক্ষা হবে। হয় না, এটা কিন্তু সেই ভিডিও না। এই ভিডিওতে তোমরা অন্য একটি সুখবর আজকেই এসেছে, সেই সুখবরটি জানতে পারবে। তো তোমরা ইতিমধ্যে আমাকে প্রায় 2-3 দিন কোশ্চেন করেছো যে ভাইয়া আপনি একই ভিডিও বারবার আপলোড কেন করেন। অর্থাৎ আমি একই ভিডিও আপলোড করেছি বলতে আমি এখানে বোঝাচ্ছি, আমি কিন্তু গত 3 দিন 3টি ভিডিও আপলোড করেছি একই রিলেটেড। কেমন দেখো, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে বার্ষিক পরীক্ষা হবে, তোমাদের যে শিক্ষক যে সাবজেক্ট পড়ান সেখানে যতটুকু অংশ শেষ করেছে ততটুকুর উপরেই বার্ষিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল। এই আপডেট নিউজটি কিন্তু আমি পরপর 3বার দিয়েছি। ভাইয়া দেখো, এখানে কিন্তু দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আমি কিন্তু একই ভিডিওই দেই নেই। দেখো বলা হচ্ছে কি, এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু পরপর দুবার নির্দেশনা জারি করা হয়। প্রথম যে নির্দেশনা, সেখানে যেটা বলা হয় সেটি হচ্ছে যেটুকু পড়িয়েছে সেটুকুর উপর তো বার্ষিক পরীক্ষা হবেই, এবং একটি কথা লেখা হয়েছিল যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এনসিটিভি থেকে যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেই সিলেবাসটা সম্পূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। এবং এই নির্দেশনাটি দেয় প্রথমে, তো এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করি। এরপর আরও একবার সে এই একই নির্দেশনাই দেয়, বাট একটি কথা তুলে নেওয়া হয়। সেটি হচ্ছে কি, এই যে সর্বোচ্চ চেষ্টা করার যে কথাটা, এটা আবার কি করেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে তুলে নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। তো এই জন্য কিন্তু আবার নতুন করে আরেকটা ভিডিও আমাকে সেইভাবে দিতে হয়েছে। এরপরে আরেকটা ভিডিও এই একই রিলেটেড দেওয়ার কারণ হচ্ছে তোমাদের মতামত নেওয়া, যে তোমরা কি চাচ্ছ, বার্ষিক পরীক্ষা বাতিল চাচ্ছ না কি চাচ্ছ, সেটা নেওয়ার জন্য আরেকটি। যার কারণে কিন্তু আমি মোট হচ্ছে এই মিলে 3টি ভিডিও আপলোড করেছি। তো আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা। তো এখন কথা হচ্ছে যে তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে দারুণ সুখবর, সেটি তো অবশ্যই একটু পরেই জানতে পারবে, বাট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা জানো প্রতিটি বিষয়ের তোমাদের যেগুলো সিলেবাস অনুযায়ী মডেল কোশ্চেন রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। এবং নমুনা প্রশ্নপত্র এবং বার্ষিক পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী বিভিন্ন প্রকার প্রয়োজনীয় প্রশ্নপত্র, সেগুলো কোথাও না পাও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড হবে। সেগুলো তোমরা চাইলে আমাদের চ্যানেলে ঢুকে প্লে লিস্ট আকারেও দেখে নিতে পারো। তো এখন আসি আমাদের যে বার্ষিক পরীক্ষা নিয়ে দারুণ সুখবর, বাট সেটি শুরু করার আগেই বলে নিচ্ছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তো চলো শুরু করি আমাদের আজকের যে দারুণ সুখবরটি। তো দেখো, এখানে কিন্তু আমি দারুণ সুখবরটি লিখে রেখেছি। এখানে কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে পরের শ্রেণীতে প্রমোশন হবে যেভাবে, কি বলা হয়েছে, প্রমোশনের যে কথাটা বলা হয়েছে, যে এর পরবর্তীতে তোমরা ক্লাস 10-এ উঠবে। তো ক্লাস 10-এ উঠে তোমাদের প্রমোশনটা কোন রিলেটেড হবে, তোমাদেরকে তো ক্লাস 9-এ একটা রেজাল্ট করতে হবে। তো এই রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদের 10-এ উঠতে হবে, বাট সেই যে রেজাল্টই করবে এখানে প্রমোশন কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে। তো দেখো, এখানে বলা হয়েছে যে একটি বিষয় সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। অর্থাৎ কি, একটি বিষয়ে যদি শিক্ষার্থী ডি গ্রেড পায় তাহলে কিন্তু তাকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। বাট 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী যদি ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ 3 বা তার অধিক যদি সাবজেক্টে তোমরা ডি গ্রেড পাও তাহলে কিন্তু তোমরা আবার কি করতে পারবে না, পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তো দেখো, তবে বিষয় শিক্ষকদের সঙ্গে আলোচনা তবে কি করতে হবে, তবে যে বিষয় শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ দিতে পারেন। দেখো বলা হয়েছে কি, তোমরা যদি 3টি সাবজেক্টের অধিক সাবজেক্টে ডি গ্রেড পাও তাহলে তোমরা পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। সাপোজ তুমি ক্লাস 6-এ আসো, 6-এ তুমি 3টি সাবজেক্টে ডি গ্রেড পেয়েছো, তুমি কিন্তু 7-এ উঠতে পারবে না। বাট পারবে যদি তোমাদের প্রধান শিক্ষক বা বিভিন্ন ক্লাস শিক্ষক সাপেক্ষে তাদের বিশেষ অনুমতি নিয়ে যদি উঠতে পারো তাহলে কিন্তু উঠতে পারবে। বাট এক্ষেত্রে কথা হচ্ছে, বিশেষ বিবেচনার বিষয়টি শুধুমাত্র 2024 শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য হবে। পরবর্তী বছর থেকে এটা কিন্তু একদম তোমাদের কাছ থেকে আউট হয়ে যাবে। তো এই যে বিষয়টা, আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তো কেমন লাগলো আজকের এই আপডেট নিউজটা এবং সুখবরটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের মতামত কি সেটাও তো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে। এগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো, পাশেই থাকো, সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।